এক বোন কমেন্টে বলেছে তার নাকি সমস্যা আছে, সমস্যার সমাধান করে দিতে। আরে ভাই, সমস্যার সমাধান আমি কি করে করব? সমস্যার সমাধান করার কে আমি? তোমার জীবনে সমস্যা হয়েছে, তার সমাধান তুমি করবে। হ্যাঁ, আমি হয়তো কিছু টিপস দিতে পারি, সেইটা মেনটেন করতে পারো। তো আমার মনে হয় তোমার এই সমস্যাটা কোনো সমস্যাই নয়। এই সমস্যাটা মনে হয় হাজারো মেয়ের মধ্যে আছে, হাজার কেন লাখো মেয়ের মধ্যে আছে এই সমস্যাটা। কিন্তু এই সমস্যাটা সব মেয়েরাই মেনটেন করে চলছে। সব সুখ তার জীবনে থাকে না। তুমি বলছো তোমার দুটো বাচ্চা আছে, তোমার টাকা পয়সা খাওয়া পড়ার কোনো কষ্ট নেই, তোমার স্বামী নাকি তোমাকে যথেষ্ট ভালোবাসে, কোনো দিন কোনো খারাপ কথা বলে না, কোনো চোখ রাঙানি করে না, তাহলে তুমি আর কিসের সুখ চাও ভাই? এই সুখটাই তো যথেষ্ট একটা মেয়ের জীবনে। তুমি বলছো আমার শারীরিক চাহিদা সমস্যা। শারীরিক চাহিদার সমস্যা আমি কি করে সমাধান করব ভাই? এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তো আমার তো মনে হয় তোমার দুটো বাচ্চা আছে, যেহেতু তুমি তো আর চলে যেতে পারবে না বা অন্য কাউকে বিয়ে করতেও পারবে না, স্বামীকে ছেড়ে দিতেও পারবে না। তুমি বলছো আমিও স্বামীকে ভালোবাসি, তাহলে এর কি সমাধান হবে ভাই? তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, সেইখানে যে তুমি শারীরিক সুখ পাবে তারও তো কোনো মানে হয় না। তাহলে এই সমাধানের কোনো সমাধানই হয় না। জীবনে তোমার সমস্ত সুখই আছে, তবে এইটুকুন সুখ তোমাকে মেনটেন করে নিতে হবে। মানুষের জীবনে সমস্যা না থাকলে মানুষ হাসি খুশি আনন্দ কান্না, এতেই তো মানুষের জীবন। মানুষের জীবনে কষ্ট তো আল্লাহ দেবই একটা না একটা, না হলে আল্লাহকে আমরা কী করে মনে রাখবো, কী করে ডাকবো বলো? আমরা তো শুধু শুধু আল্লাহকে কখনোই ডাকি না ভালোবেসে। আমরা যখন কষ্টই পড়ি তখনই আমরা আল্লাহকে সমাধানের জন্য আল্লাহকে ডাকি, যে আল্লাহ আমাকে এই সমাধান থেকে বের করো, তাই না? তাহলে সমস্যা মানুষের জীবনে থাকে, সমস্যা নিজেকে মিটে নিতে হবে ভাই। এই সমস্যা তোমার কেউই সমাধান করতে পারবে না, এটা তোমার ওপরই নির্ভর করছে। কি বন্ধুরা, কি বলছেন, ঠিক নয়? আপনারাই বলুন, এর কি সমস্যার সমাধান আছে? এর কোনো সমস্যার সমাধান নয়। তো যাই হোক, এই যে আজকে আমি চিংড়ি মাছ রান্না করছি, অনেকক্ষণই বক বক করে ফেললাম। তো আমি চিংড়ি মাছটা মশলা ভালো করে কষে নিয়েছি, নিয়ে আলুগুলোও কষে নিয়েছি, নিয়ে ওর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তার আগে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম। তো তরকারির বলক ছেড়ে দিয়েছে, তো তখনই আমি এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5-6 মতন ভালো করে ফুটিয়ে রান্নাটা নামিয়ে নেবো। তো আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার ভিডিও, আমার কথাগুলোর সমাধান যদি পারেন ওই বোনটাকে দিয়ে দেবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো রান্নাটা। তো যদি কিছু ভুল করে থাকি, যদি কাউকে জ্ঞান দিয়ে থাকি, তো মাফ করে ফেলবেন। আমি কাউকে জ্ঞান দিতে চাই না, আমার যেটুকুন মনে হলো সেইটুকুনি বললাম। তো এই যে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি, তরকারিটা আমার কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।